1998 সাল থেকে এই প্রজেক্ট চলছে, 2026 সাল এখন রানিং। আমরা যে কোনো আপৎকালীন সময়ে দেশের মানুষের পাশে ছিলাম। আমরা দেখিনি যে আমরা কোন মন্ত্রণালয়ে আছি। যখন স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছে আমরা তাদের সেবা করেছি, তাদের হয়ে কাজ করেছি। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের কোভিডকালীন সময়ে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই, দেশের বড় বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যখন কোভিড সময়ে সেবা দেয়নি, তখন আরবানের প্রত্যেকটা কর্মী তার জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়ে মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে। এবং আরবান একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে মিনিটের জন্য কোভিডকালীন সময়ে আমরা আমাদের স্বাস্থ্যসেবাকে বন্ধ রাখিনি। এটা অত্যন্ত গর্বের সহিত আমরা এখানে যারা আছি, আমাদেরই প্রত্যেকটা কর্মীর হয়ে আমি বলছি, প্রত্যেকটা কর্মী একইভাবে কাজ করেছে। ওখানে কোনো ডক্টর, কোনো প্যারামেডিক, কোনো নার্স, কোনো সুপারভাইজার আমরা কিন্তু দেখিনি কার ডেজিগনেশন কী। ওখানে আমরা মানুষের পাশে ছিলাম। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিবেচনায় আনবেন আপনার কাছে আমাদের এই মানবিক আবেদন। আপনার প্রশাসনিক সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আপনি যে মন্ত্রণালয়ে আমাদেরকে কাজ করতে বলবেন আমরা সেখানেই করব, বাট আপনি আমাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত আপনি দিবেন না, এটা আপনার কাছে আমাদের একটা মানবিক আবেদন। আমি জানি আমার মতো এখানে আমার চেয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোকজন এখানে আছেন। আমার আরবানে চাকরির বয়স 22 বছর, 28 বছর আরবানের এই প্রজেক্টে, 22 বছর আমি কাজ করছি আরবানে। আমার এই অভিজ্ঞতার মতো আরও অনেকেরই অভিজ্ঞতা এখানে আছে, যাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি একটা দৃষ্টান্তমূলক সূচনা এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে। আপনি জানেন নগরায়ন একটা অত্যন্ত সফিস্টিকেটেড একটা ইস্যু। বাংলাদেশে প্রতিনিয়ত নগরায়ন হচ্ছে, নগরবাসীর মাইগ্রেশন হচ্ছে। সেই মাইগ্রেশনের সময় এই নগরবাসীর স্বাস্থ্যসেবাটাকে, প্রাথমিক স্বাস্থ্যসেবাটাকে ধরে রেখেছে আরবান কর্মীরা। আরবান কর্মীদের মাধ্যমে আমরা ঘরে ঘরে নগরবাসীকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। আমাদের যারা এখানে বসে আছেন অনেক সহকর্মী বলেছেন আমরা ঘরে ঘরে যাই। তাদের সাথে যে সখ্যতা আমাদের তৈরি হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে এই স্টেজে দাঁড়িয়ে বলতে পারবো একটা আরবান কর্মীর সখ্যতা একটা কমিউনিটিতে যেভাবে হয়, বাংলাদেশের কোনো জায়গার কোনো কমিউনিটি এই সখ্যতাটা অর্জন করতে পারে না। স্বাস্থ্য খাতে আমরা যে অবদান এখানে রেখেছি আরবান কর্মীর মাধ্যমে, আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানাতে যাচ্ছি যে আমাদের মতো এরকম মানসিক এবং শারীরিক স্বাস্থ্যসেবা, পাশাপাশি আমাদের যে নির্যাতিত কিংবা অবহেলিত জনগোষ্ঠী আছে, তাদেরকে যে স্বাস্থ্যসেবাটা আমরা যেভাবে দিচ্ছি সেভাবে আর কোনো প্রতিষ্ঠান কেন, কোনো বড় বড় প্রতিষ্ঠান কেন আর কেউ দিতে পারবে না। আমাদের কর্মীরা, আমরা দিন শেষে আমরা হিসাব করি না আমরা কি পেলাম।